সত্যি এখানে ব্লগ করা মুশকিল হয়ে যাচ্ছে, এত সব চিল্লাচ্ছে না, মাথা আলাদাই লেভেলের জোস। আর এইদিকে আমাদের একদম ওল্ড নিউ মার্কেট, কলকাতার ঐতিহ্য, এটা অনেক দিনের পুরনো। এখানে সব মার্কেটিং করতো আগেকার দিনের লোকরা। এখানে আমি এসেছিলাম আর এখানে একজনের দোকান আমি পেলাম। এই আপনার নামটা কি? আমার নাম তপন। কি নাম? তপন। তপন। আর এখানে অনেক রকমের ইনি কচুরি টচুরি বিক্রি করে। আর দোকানটা হচ্ছে একদম এসপ্ল্যানেডে। আমরা এসে গেছি একটা কাবাবের দোকানে, জিসান চিকেন কর্নার। এখানে অনেক রকমের কাবাব পাওয়া যায়। ওইখানে দেখুন গাইস কত কাবাব। তো গাইস আমাদের এসে গেছে চিকেন পেয়ারে কাবাব। এই উইঞ্চিটাগুলো কেমনি প্রাইস আছে ভাইয়া? এটা 500 টাকা। 500। 500 ভালো ভালো আছে। মানে শীতকালে যদি আপনারা কিছু নিতে চান অবশ্যই চলে আসবেন। এই মানে এটা যদি আসতে হয় কোথায় আসতে হবে? আপনার নিউ মার্কেট 13 নম্বর। নিউ মার্কেট 13 নম্বর গেটে আপনাদের চলে আসতে হবে। তাহলে এইখানে হাই এভরিবডি, দিস ইজ ঋতব্রত। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। যেতে চলেছি আমরা এসপ্ল্যানেড, যেটা হচ্ছে 2:30-3টের সময় মাই উঠে পড়েছে। আর কালকে না আমার সকালে মানে আজ সকালে আমার ক্রিকেট ম্যাচ ছিল, বাট আমি খেলতে যেতে পারিনি গাইস, কারণ 3-4 বেজে গেছিলো ভিডিও এডিটিং করতে করতে। তারপর আর উঠতে পারিনি। তো আজকে এসপ্ল্যানেড যাবো, বেশ মজা হবে। তো আমি আর আফ্রিদি যাবো। দেরি আছে এখন, তো এখন ফাটাফাট করবো ব্রেকফাস্ট, তারপর একটুখানি খেলতে যেতে পারি, সেগুলো আপনাদেরকে দেখাবো গাইস। এখানে মাই কি বলছে, এখানে মাই ঠান্ডা লাগছে গাইস প্রচন্ড। এবার মাই করবে ব্রেকফাস্ট। এইদিকে আমার দাদা বসে আছে, দাদা জয় জগন্নাথ একদম। তু দাদা ইনি একদম এসএসসির পরীক্ষা দিতে চলেছে কিছু মাসের মধ্যে, ক্র্যাশ করতে চলেছে। না পারবে, একা দেবে, একা, আর কেউ দেবে না। তো ব্যাপার আছে এর মধ্যে, পারবে, আমরা জানি গাইস, এর মধ্যে ব্যাপার আছে, পারবে। তো গাইস হ্যাঁ, এটা এখন লাগবে ঠান্ডার মধ্যে। এটা পড়ে গেল গাইস, এটা আমি তুলে নিই। তো আজকে ব্রেকফাস্টে কি আছে রে? স্যান্ডউইচ আছে গাইস। তো বার করি স্যান্ডউইচটা আর খাই ফাটাফাট। স্যান্ডউইচটার মধ্যে কি আছে সেটা একটা বড় কথা। সেটাই, চিকেন আছে না, মটন আছে না, বিফ আছে? না কি আছে? গরুর গোবর। সেটা টু দাদা খাবে। তো গাইস আমাদের এখন এসে গেছে ফার্স্ট ক্লাস ব্রেকফাস্টে আছে হচ্ছে বার্গার। এটা কি আছে রে? প্যাটিস। এটা হলো চিকেন স্প্রিং রোল, স্যান্ডউইচ। আমি তো এগুলো খাবো না, আমার অতটা ভালো লাগে না। আমি একটা দুটো স্যান্ডউইচ খাবো। ওইখানে দাদা আছে। দাদা তুই কি খাবি বল টু দাদা? তোরা খাওয়ার পরে যদি কিছু বেঁচে থাকে। এই না এরকম ব্যাপার না, দাদা আগে খাবে তারপর আমরা খাবো, সেটাই বড় কথা গাইস। কারণ বড়দেরকে আমি অলওয়েজ সম্মান করি। এখানে কেমন আদর চলছে দেখুন গাইস, রিম ঝিম মাস আদর চলছে। আমি এখন বেরিয়ে গেছি বাড়ির বাইরে, আর আমি এখন যাচ্ছি একটু আনওয়াশা রোডে, দেখছি কেমন। আর বাইরে বেশ ভালো ঠান্ডা আছে আজকে। তো আমি দরজাটা খুলছি, গেটটা ফ্ল্যাটের, ভালো ঠান্ডা, একটা মিষ্টি রোদ আমি পাচ্ছি, বেশ ভালো লাগছে ওয়েদারটা। আর আপনাদের ভিউটা দেখাই বাইরে কি সুন্দর লাগছে। তো আমি এখন যাচ্ছি ওই মাঠটার দিকে, যেখানে আমাদের আজকে সকালে খেলার কথা ছিল, বাট আমি তো খেলতে পারিনি। আরে 4টে বেজে গেছিলো ব্লগ এডিট করতে। আমি ভাবলাম 2 ঘন্টা ঘুমাবো, তারপর উঠে যাবো। তারপর না অ্যালার্মটা বেজেছে, বাট আমি উঠতে আর পারিনি। তো যাই হোক, কোনো ব্যাপার না, আর যেহেতু ঘুরতে যাওয়ার আছে এসপ্ল্যানেডে। তো চলুন মাঠটা আপনাদেরকে দেখাই। মাঠটা বেশ ফাঁকাই আছে সকালবেলা, দেখুন বেশ ভালো লাগছে মাঠটা। আর এখানে কিছু কি সুন্দর গাছ আছে, দেখুন মাঠটা কি সুন্দর লাগছে দেখুন গাইস। ওইদিকে দেখতে পাচ্ছেন ওগুলো সব বড় বড় বিল্ডিং, ওই সাইডে সব আছে আশা, মার্লিন, এইসব বিল্ডিংগুলো আপনারা পেয়ে যাবেন, খুব ভালো। আর এইদিকে গাছ টাছ আছে, ওই সাইডে গোডাউন আছে। আর এখন ঠিক টাইমটা হয়ে গেছে 1টা বাজে একদম, দেখতে পাচ্ছেন। আর এখানে গাছ ফাছগুলো অনেক দিনের। আর এই যে গ্রাউন্ডটা, মানে এই যে স্লিপ টিপগুলো আছে না, এখানে ছোটোবেলা আমরা চড়তাম। এগুলো এখন পুরো খারাপ হয়ে গেছে। ভেতরে গিয়ে আপনাদের দেখাচ্ছি। এখানে আমরা আগে ছোটোবেলায় চড়তাম, খুব ভালো দিন ছিল তখন। আমি যখন টালিগঞ্জে আসতাম না, তখন কত 8, 9, 10 বছর বয়সে তখন আসতাম, তখন এগুলো খুব চড়তাম। তারপর এখানে উঠতাম, তখন আমার হাইটও অত ছিল না। এখন এটা মাথা ক্রস হয়ে যায়, এখানে এখন দাঁড়ালে এটা মাথা ক্রস হয়ে যায় গাইস। বাট তখন অত হাইটও ছিল না, তখন ছোটো ছিলাম, ওখানে ঝুলতাম। তো এই জায়গাটা দেখাই, এই যে স্লিপটা আপনারা দেখতে পাচ্ছেন না, এই স্লিপটা আমরা উঠতাম বসতাম, পুরো ভেঙে গেছে। এখানে এইসব পড়ে আছে দেখতে পাচ্ছেন, খুব ভালো। ওইখানে একটা ছোটো ওই জায়গাটা আপনাদের দেখায়।
ওই যে জায়গাটা এখানে মানে সবাই ঢুকে মানে লুকোচুরি খেলা হতো তো ভালো এখানে। এখন আর কেউ হাঁটা চলাই করতে পারে না, খুব বাজে অবস্থা। বাট ভালো মানে অবস্থাটা খুব বাজে হয়ে গেছে। যাই হোক, আমাদের ছোটোবেলায় এখানে আসতাম, খেলতাম। এই জায়গাটা পুরো অ্যাবান্ডান হয়ে গেছে। এখানে অ্যাবান্ডান মানে ভূতের মানে জায়গা, ভ্লগ টক করা আরাম থেকে যেতে পারে। কোনো রাত্রিবেলা 11টার পর ভালো ভয় লাগবে, 11টা 12টার পর দেখবো যদি আসতে পারি। কারণ আজকে তো আমাকে মনে হয় বাড়ি ব্যাক করে যেতে হবে, কারণ কালকে ক্লাস আছে, কাজও আছে। তো আপনাদেরকে ফাইনাল জায়গাটা দেখাই। My world revolved around you, now it's trapped inside the pain. আর আনোয়ারশাহর ওই পারে তো টিপু সুলতান মসজিদ আপনারা জানেন গাইস। আর ওইখানে এখন হচ্ছে নামাজ। আর আমার বন্ধু আফ্রিদি, সে এখন নামাজ পড়ছে কালকে, যাকে আপনারা দেখলেন ব্লগে। তো ও আসবে, তারপরেই আমরা লাঞ্চটা কমপ্লিট করেই বেরোবো। আনোয়ারশাহ থেকে তো প্ল্যানেট যেতে ধরুন 1 ঘন্টাও তো লাগবে না, মেট্রোয় যাবো, আধা ঘন্টার মধ্যে পৌঁছেও যাব। তো ওখানে গিয়ে আমি ভেবেছি বেশি না সানগ্লাস কিনবো। আফ্রিদি বললো একটা জিন্স বা জ্যাকেট কিনবে, তো ওই সব কিনে ফাটাফাট চলে আসবো বাড়ি। আর তারপর চলে যাবো বেহালা ব্যাক। তো দেখি কি হয়। তো আমি এখন যাচ্ছি একটু মেন রোডের দিকে, হালকা ফুলকা কিছু সিনেম্যাটিক ভিডিও নেওয়ার জন্য। সো গাইস, আমি এখন চলে এসেছি আনোয়ারশাহ রোডে। আর আমি এখন যাচ্ছি একটু নবীনা সিনেমা হলের দিকে। আর একটু পরে আমি বেরোবো হচ্ছে স্প্ল্যানেডের জন্য। ভালো গাড়ি যাচ্ছে এখান থেকে, দেখতে পাচ্ছেন রোডটাও একদম ফার্স্ট ক্লাস আছে। আর এই সাইডে আপনাদের বিল্ডিংগুলো দেখাবো। এখন আমি ঠিক চলে এসেছি নবীনা সিনেমা হল একদম কাছে, ওখানে আমি একটু চিল মারছি গাইস। আর বেশ ভালো লাগছে ওয়েদারটা সব মিলে। আর এখন ঠিক টাইমটা হয়ে গেছে 1:05। আর একটু পরে আমাকে যেতে হবে বাড়ি, কারণ রেডি হতে হবে, লাঞ্চ করতে হবে। লাঞ্চটা আমার বাকি আছে। আর আনোয়ারশাহ রোডে মেন এটাই খাসিয়াত আছে, অনেক রকমের জায়গা দেখতে পাওয়া যায়। আর ভালো আছে, মানে সব মিলে জমজমার জায়গাটা খুব ভালো লাগে। তো আমি আনোয়ারশাহ রোডটা ঘুরে ফিরে এসেছি একদম। আর বেশ ভালো লাগছে। আর এইদিকে দেখুন পায়রা উঠছে কি সুন্দর। আমি মিস করছি আমার বাড়ির পায়রাগুলোকে। ওখানে আমি সকালে যখন উঠি ঘুম থেকে তখনই পায়রা ওড়াতে চলে যাই। বাবা এখন ওড়াচ্ছে পায়রা, মানে অফিসে আছে, তো বাড়ি এসে ওড়াবে। বাট পায়রা এমন একটা জিনিস না, মানে পায়রা থেকে দূরে থাকাটা খুব মানে চাপের, যারা পায়রা অল টাইম পোষে। যাই হোক, তো এইদিকে কিছু কিছু পায়রা উঠছে অনেক দূরে। যদি গোপুরে ভালো করে দেখানো যায় আমি চেষ্টা করবো দেখানো, বাট না, এখানে জুমটা কী করে আমি জানি না। ওই দূরে পায়রা উঠছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর। আর আকাশটা দেখুন কি সুন্দর লাগছে আজকে, মানে অ্যামেজিং। ওই সাইডে বিল্ডিংগুলো, এগুলো মার্লিন, আশা, এগুলো আছে একদম ফার্স্ট ক্লাস জায়গা। ইয়ার আমাদের এখানে একটা ফ্ল্যাটও আছে টালিগঞ্জে, বাট আশা অনেক কম হয় ওখানে। তো আমরা ভেবেছি যদি কটা বছর পর ওখানে আমরা শিফট হয়ে যাই, খুব ভালো লাগবে। তো অলমোস্ট সব কিছু মিলে এই জায়গাটা অ্যামেজিং। আর এখানে দেখুন কি সুন্দর কটা পিচও করা আছে। আর সব মিলে গ্রাউন্ডটা অ্যামেজিং আছে। আকাশটা কি সুন্দর লাগছে দেখুন, বেশ সুন্দর, মানে মেঘলা না, রোদ্দুর টাইপের আছে, বাট সুন্দর মেঘগুলো কি সুন্দর লাগছে দেখুন গাইস, অ্যামেজিং লাগছে। আর ওই সাইডে বিল্ডিংগুলো, বেশ রোদ্দুরগুলো পড়েছে বিল্ডিংয়ে, দুর্দান্ত লাগছে। এখানে কটা পায়রা উঠছে। আর মাঠটা একদম খালি আছে, মাঠটা পুরো খালি, বেশ ভালো লাগে এটা ব্লগ করতে, একদম খালি মাঠ। আর এখানে আমরা সকালে খেলতাম, বাট হয়নি, নেক্সট টাইম খেলবো, সেটা বড় কথা নয়। বাট ঠিক আছে, ভালো লাগছে, মানে এখানে আমরা সকালে খেলতাম, যাই হোক হলো না, বাট খেলবো, নেক্সট টাইম খেলবো, কোনো ব্যাপার না। তো এখন আমি যাচ্ছি একটু বাইরের দিকে, ওই সাইডে টিপু সুলতান মসজিদ আছে, এই তো গাইস এখন আমি চলে এসেছি বাড়িতে, একদম বাড়ির সামনে আমি দাঁড়িয়ে আছি। আর ভালো টাইম হয়ে গেছে 1:25। এবার আমি করবো ফাটাফাট লাঞ্চ করে আমাদেরকে বেরোতে হবে প্ল্যানেটের জন্য। আর হালকা হালকা রোদ্দুরটা ভালোই লাগে, এরকম রোদ্দুর থাকলে বেশ মজাই হবে, বেশি হয়ে গেলে খারাপ লাগে। তো এরকম রোদ্দুরে গেলে ভালোও লাগবে, ব্লগটাও ভালো হবে রোদ্দুরটা পড়লে। তো যাই ফাটাফাট বাড়ি গিয়ে লাঞ্চটা করি আর বেরোই গাইস। আমাদের হয়ে গেছে লাঞ্চ কমপ্লিট। আর এবার আমি বেরোবো প্ল্যানেটের জন্য। আমার এবার দিদি আমাকে বাই করছে, তো ফাটাফাট বেরিয়ে কথা হচ্ছে। আমরা এখন বেরিয়ে গেছি প্ল্যানেটের জন্য। আর আমরা এবার যাচ্ছি, আর ঠান্ডাটা আজকে ভালো আছে। আফ্রিদি একদম কুর্তা পরে নিয়েছে, ভালো লাগছে আফ্রিদিকে। আর আফ্রিদি হেয়ার কাটিংটা দেখুন গাইস, একদম মাস্ট লাগছে লুকটা, একদম জিরো, দু সাইডে জিরো। তো এবার আমরা উঠবো মেট্রোয় আর প্ল্যানেটে নামবো, একদম ফাটাফাট প্ল্যানেটে পৌঁছাই, তারপর আপনাদের সাথে
আমরা মোটামুটি মেট্রোর কাছে এসে গেছি আর রাস্তাঘাটে হালকা হালকা গাড়ি ঘোড়া আচ্ছা আজকে অত মানে এখন নেই তাই না বস? আর মোটামুটি আমাদের স্প্ল্যানেড পৌঁছতে আর আধ ঘন্টা আমরা স্প্ল্যানেড পৌঁছে যাবো। আর ওখানে আমি একটাই সানগ্লাস কিনবো ভেবে রেখেছি, বেশি কিছু কিনবো না, হালকা ফুলকা খেয়ে দিয়ে আমরা ব্যাক করে যাবো গাইস। তো ওখানেই পৌঁছে মেট্রোর কাছে এসে তো গেছি আমরা একদম। আমরা চলে এসেছি ফাইনালি স্প্ল্যানেডে আর খুব এনজয় হচ্ছে গাইস। এবার আমরা কিনবো সানগ্লাস আর গাইস আমরা একদম স্প্ল্যানেডের একদম মধ্যখানে চলে এসেছি আমি আর আফ্রিদি। আর এটা একদম সামনে দাঁড়িয়ে আছে ভিক্টোরিয়া হাউসে। এখন 4:10 বাজে দেখতে পাচ্ছেন। আর কি সুন্দর লাগছে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আমরা স্প্ল্যানেডটা পুরো এনজয় করছি। আমরা ভাবছি এরপর একটু কোথাও ঘুরতেও যেতে পারি এখান থেকে। ইডেনে যাওয়ার একটা প্ল্যানিং করছি, দেখি যেতে পারি কিনা। তো ফাটাফাট আমরা যাই একটু সানগ্লাস টানগ্লাসগুলো কিনে জায়গাগুলো আপনারা এনজয় করুন, কি সুন্দর লাগছে। ঠিক আছে, যদি স্প্ল্যানেডে আপনারা আসেন আপনারা কনফিউজ হয়ে যাবেন কোনটা নেবেন কোনটা নেবেন না। অনেক রকমের জিনিস আপনারা পাবেন। তো আমরা ওটাই একটু কনফিউজ হয়ে যাচ্ছি কোন সানগ্লাসটা নেবো কোনটা নেবো না, ইয়া কোন জ্যাকেট নেবো কোনটা নেবো না। তো সেটাই আফ্রিদিও কিছু নেবে ভাবছিল, বাট আফ্রিদি কনফিউজড হয়ে যাচ্ছে কোনটা নেবে। বাট আফ্রিদির কাছে আছে কার্গো ওয়ার্গো, এখান থেকে ও নিয়ে গেছে। এখন ঠিক টাইমটা হচ্ছে 4:25। আমরা 5টার মধ্যে কেনাকাটিটা কমপ্লিট করতে চাইছি, যাতে আমরা 5টা পর একটু ইডেন গার্ডেন যেতে পারি, ওখান থেকে ডাইরেক্ট ব্যাক করতে পারি। তো দেখা যাক কতটা কি আমরা কমপ্লিট করতে পারি। ভিড়টা দেখুন গাইস, প্রচুর ভিড় হয়ে গেছে। সবে 4:30 বাজতে যায়, এখন এত তাড়াতাড়ি এত ভিড় হয়ে গেছে। দেখুন রিবক টিবক এখানে অনেক কিছু আছে, অনেক শোরুম আছে, অনেক স্টোর আছে। তো আপনারা অবশ্যই এগুলো ভিজিট করতে পারেন অবশ্যই। ঠিক আছে, সত্যি এখানে ব্লগ করা মুশকিল হয়ে যাচ্ছে, এত সব চিল্লাচ্ছে এবং মাথা খারাপ। আলাদাই লেভেলের জুস। কিছু খাবি? কি খাবি বল? ওটাই আমরা কনফিউজ হয়ে যাচ্ছি কোনটা নিয়ে খাবো কোনটা খাবো না। তো দেখা যাক। আফ্রিদি নিম্বুসটা কিনছে, বার কর আফ্রিদি। তো নিম্বুস নেওয়া হয়ে গেল এবং ফার্স্ট ক্লাস। এখন এটাই দরকার আছে, আমাদের হালকা হালকা গরমও লাগছে ঠান্ডার মধ্যে। এটা নিম্বুসটা খাই, তারপর দেখা হচ্ছে একদম। তো এখন আমরা একটুখানি ফ্রি টাইমে নিম্বুস খাচ্ছি আফ্রিদি আর আমি। ভালো। আর ওই বহুত ভিড় গাইস আজকে, আমরা পাজল হয়ে যাচ্ছি। হ্যাঁ এখানে আমি এসেছিলাম আর এখানে একজনের দোকান আমি পেলাম। এই আপনার নামটা কি? আমার নাম তপন। কি নাম? তপন। আর এখানে অনেক রকমের এনে কচুরি টচুরি বিক্রি করে। আর দোকানটা হচ্ছে একদম এসপ্ল্যানেডে একদম মোড়ে আপনারা পেয়ে যাবেন ওইখান দিয়ে যদি আসেন। একদম এটা কাছে আছে, অনেক রকমের খাবার টাবার আপনার দোকান খোলা। হ্যাঁ, ধোসা আছে, আলু পরোটা আছে, ধোসা আলু পরোটা সব কিছু রকমের খাবার দাবার পেয়ে যাবেন এখানে। চাউমিন আছে, চাউমিন যদি চান চাউমিন, পরোটা, ধোসা সব কিছু আছে, খুবই ভালো। আর আমরা টেস্ট করবো কিছু পরে, অবশ্যই ভালো টেস্ট আছে, বেশ ভালো। মোমো আছে নিশ্চয়ই। হ্যাঁ, ধোসা, এখানে জুসও আছে, সব কিছু খুব সুন্দর ব্যাপারটা। ভেতরে আর গাইস ভেতরে বসার জায়গাও আছে। অবশ্যই আপনারা এখানে ভিজিট করুন। এই দোকানটা আছে, আপনাদের দোকানটা পুরো ভালো করে দেখুন যারা আছে। সব রকমের জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন গাইস। এখন এসেছি সানগ্লাস দেখতে। হেভি সানগ্লাস আছে এখানে, ব্রাউন রকমের এই দুটো সানগ্লাস ভালো লাগছে। সানগ্লাসটা ক্লাস সানগ্লাস আছে গাইস, ক্লাস। এই সানগ্লাসটা আমি ভাবছি নেবো, কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে বলবেন। আমি ফাইনালি এই সানগ্লাসটা নিয়ে নিয়েছি, খুবই ভালো সানগ্লাস আছে। এটা বাড়ি গিয়ে একদম আপনাদেরকে পরে দেখাবো, একদম ফার্স্ট ক্লাস। আর অনেক বার্গেনিং আমরা করে ফাটাফাট একদম ক্লাস নিয়ে নিয়েছি। তো মোটামুটি এবার আরও দেখবো আরও কিছু কেনা যদি যায়। আর তারপর আমরা চলে যাবো গাইস একদম ইডেন গার্ডেন। একদম ফাটাফাট একটু এগিয়ে দেখা হয়। প্ল্যানেট আস্তে আস্তে অন্ধকার হচ্ছে আর বেশ ভালো লাগছে, মানে রাত্রিটা আস্তে আস্তে নামছে আর ঠান্ডা ঠান্ডাটা পড়ছে, বেশ ভালো লাগে। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে কাবাব খেতে। কি আফ্রিদি, কাবাবটা কেমন লাগে দেখবো। কখনো কাবাব আমরা এখানে খুব একটা ট্রাই করিনি এর আগে। তো এর আগে পপকর্ন টপকর্ন খেয়েছি, কাবাব ট্রাই করি। তো কাবাব ট্রাই করতে যাচ্ছি গাইস, দেখবো কেমন টেস্ট। লেটস গো। সুন্দর লাগছে দেখুন, পুরো একদম ক্রিসমাসে সাজিয়ে টাজিয়েছে পুরো সুন্দর করে। একদম নিউ মার্কেট ওখানে একদম সোজা যদি দেখতে পারেন আপনারা।
ওই সাইডে একদম সোজা দেখলে নিউ মার্কেট আছে গাইস, আর এই সাইডে শ্রীরাম মার্কেট। শ্রীরাম মার্কেট কি সুন্দর লাগছে, ব্যাপারটা দুর্দান্ত লাগছে আমাদের। আর এই সাইডটা কি সুন্দর ক্রিসমাস স্টাইলে সাজিয়েছে দেখুন গাইস। এইদিকে আমাদের একদম ওল্ড নিউ মার্কেট, কলকাতার ঐতিহ্য। এটা অনেক দিনের পুরনো, এখানে সব মার্কেটিং করতো আগেকার দিনের লোকরা। তো এই সাইডে আমরা একটু একটু করে যাচ্ছি। এইখানে কাবাবের দোকানটা আছে, আমাকে দোকানটা নিয়ে আছে আফ্রিদি চেনে কাবাবের দোকানটা। এর আগে তুই ট্রাই করেছিস ওখানে আফ্রিদি তো বলছে ভালো খেতে, দেখি যদি ভালো লাগে আফ্রিদিকে আরেক প্লেট খাইয়ে দেবো, আর যদি খারাপ লাগে তাও খাইয়ে দেবো, কী আছে, বড়ো কথা নয় সেটা। তো চলুন ফাটাফাট যাই। আর এই সাইডগুলো দেখুন কি সুন্দর লাগছে গাইস। ফার্স্ট ক্লাস, আপনারা আসুন এবং কিনুন। দেখুন গাইস কাকুটা বলে দিন, কাকু কোথায় আসতে হবে? हाँ কোথায় আসতে হবে, कहाँ पर आना पड़ेगा? वाई मोमो के सामने आइए न्यू मार्केट। নিউ ये মার্কেট। देखिए মোমোর সামনে একদম मैं এখানে দাঁড়িয়ে আছে, এখানেই দাঁড়িয়ে আপনি থাকি। লাগবে তো নিয়ে যাবে। পিছে কি স্পিনার আছে, কম করে দাম দিয়ে দিবে। তো ভালো লাগছে এই এসপ্ল্যানেডে, পুরো এই জায়গাটা দেখুন পুরো ফাঁকা, আর এসপ্ল্যানেডটা পুরোটা দেখা যাচ্ছে এখানে। আর এই সাইডে আফ্রিদি দাঁড়িয়ে আছে, আয় আফ্রিদি, এখানে আফ্রিদি আছে আর আমি আছি। এই দেখুন পুরো স্প্ল্যানেডটা এখানে দেখা যাচ্ছে গাইস। ওই সাইডে নিউ মার্কেট, আর এই সাইডে ওই ঘড়ি টড়িগুলো আছে এখানে। কি সুন্দর জায়গা। এদিকে আমাদের একটা ভাই ব্লগ দেখতে এসছে। তোর নাম কি ভাই? আয়ুষ মল্লিক। এখানেই থাকো নাকি? হ্যাঁ, বাহ বাহ, খুব ভালো। কী করিস, কিসে পড়িস? পার্ক স্ট্রিট। পার্ক স্ট্রিটে পড়িস, বাহ বাহ, খুব ভালো খুব ভালো। আমাদের ব্লগ দেখছিল, ব্লগে একটা পার্টনার হলো আমাদের। এখানে কাবাব তো আমরা খুঁজছি কাবাব, বাট পাচ্ছি না গাইস কাবাবের দোকান। তো আমরা দেখছি, পেয়েছি। তো ও আমাদের আয়ুষ্মান ভাই আমাদেরকে একটা আইডিয়া দিল কোথায় কাবাব পাওয়া যায়। তো আমরা এখন সেখানেই যাচ্ছি গাইস। তো লেটস সি পাওয়া যায় কিনা। শিখেছি একটা কাবাবের দোকানে, জিসান চিকেন কর্নার। এখানে অনেক রকমের কাবাব পাওয়া যায়। ওইখানে দেখুন গাইস কত কাবাবগুলো আছে, ভালো। এখানে ভালো ভালো ভাব মারছে। আর আমি আপনাকে ভাবছি কোনটা খাওয়া যেতে পারে, ওটা ভাবছি কোনটা, পেয়ারে কাবাবটা খাওয়া যেতে পারে। পেয়ারে কাবাবটা আমরা ট্রাই করবো গাইস, সেটা আপনাদের দেখাবো। জাস্ট দেখুন কি সুন্দর লাগছে। বাঙালি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই ভাইয়ের দোকান দিয়ে আমরা এলাম। এখানে অনেক রকমের জ্যাকেটস ট্যাকেটস আমরা দেখতে পেয়েছি। এই উইন্ড চিটারগুলো কেমনি প্রাইস আছে ভাইয়া? এটা 500 টাকা 500 হ্যাঁ, আছে। 500 ভালো ভালো আছে। মানে শীতকালে যদি আপনারা কিছু নিতে চান অবশ্যই চলে আসবেন। উলেনে এই মানে এটা যদি আসতে হয় কোথায় আসতে হবে? আপনার নিউ মার্কেট আছে 13 নম্বর নিউ মার্কেট 13 নম্বর গেটে আপনাদের চলে আসতে হবে। তাহলে এইখানে আপনারা কালাকুঞ্জ अर्धा दुकान আছে কালাকুঞ্জ। কালাকুঞ্জের ওখানে আপনারা চলে আসলেই আপনারা এখানে পেয়ে যাবেন। তো অবশ্যই ভিজিট করুন এই আঙ্কেলের দোকানে, খুবই ভালো ভালো জিনিস কিনে নিয়ে যান। আমরা এখন ওয়েট করছি পেয়ারা কাবাবের জন্য, খুবই তাড়াতাড়ি এরা দিয়ে দেবে। তারপর আমরা ইডেন গার্ডেনে যাওয়া হবে, ইডেন গার্ডেন মেবি আর যাওয়া হবে না। তো এটাকে আমরা করবো ব্যাক। তো এটাই লাস্টের দিক আছে, একদম ব্লগের এন্ডে আমরা চলে এসেছি। এটা খাবো তারপর ব্যাক করবো গাইস। তো গাইস আমাদের এসে গেছে চিকেন পেয়ারে কাবাব। আফ্রিদির হাতে আছে মাস্ট একদম 2 প্লেট। আফ্রিদি কেমন লাগছে বল? দেখেই ব্যাপারটা খাওয়ার ইচ্ছা হয়ে গেছে, মুখে নদী বইছে। মুখে নদী বইছে। টেস্টগুলো দারুণ। আমরা এবার ফাটাফাট ট্রাই করবো গাইস চিকেন পেয়ারে কাবাব। তো ট্রাই করি আর কেমন লাগছে বলি। তো ট্রাই করি। সো গাইস আমাদের খুব সুন্দর লেগেছিল পেয়ারা কাবাবটা, তাই জন্য আমরা আরেকটা অর্ডার করে দিয়েছি। আরেক প্লেট আমরা অর্ডার করে দিচ্ছি, ওটাও খাবো। ওইটাকে ফাটাফাট পুরো বাড়ি আর কিছু না। একদম লেবু শরবত খাচ্ছি। আর এবার আমরা ফিরবো বাড়ি। তো আমি আর ব্লগ বেশি করবো না, একদম ডাইরেক্ট বাড়ি গিয়ে দেখা হবে আপনাদের সাথে। তো ফাটাফাট ফিরবো বাড়ি দেখা হচ্ছে গাইস। সো গাইস
গাইস আমি এখন চলে এসেছি বাড়িতে আর এখন ঠিক টাইমটা হয়ে গেছে 10:40 আর ভালো রাত হয়ে গেছে গাইস আর আমার ডিনার কমপ্লিট। তো এখন মাস্ট আমি স্প্ল্যানেডের আজকে সারাদিন ঘুরলাম আমি আর আমার বন্ধু। তো আমি পুরো ব্লগে আপনাদেরকে দেখালাম যে যে জায়গাগুলো খেলাম আর এনজয় করলাম। তো আইও আজকে ব্লগটা আপনাদের ভালো লেগেছে। আর হ্যাঁ গাইস আর আমি যেতে চলেছি 25 ডিসেম্বর, যেটা আপনাদেরকে বলেছিলাম যে সাসপেন্স আছে সেটা আমি এখন ক্লিয়ার করছি। আমি যেতে চলেছি সিমলা মানালি ট্যুর, আর ওটা 25 ডিসেম্বর থেকে স্টার্ট আর অনেক ব্লগ আসবে আপকামিং, স্টে টিউন গাইস ওটার জন্য। তো এই অবধি আজকে ব্লগটা আমি এখানে এন্ড করছি। আইও আজকে ব্লগটা আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই। Can't escape a love was so sublime. It doesn't make no sense. এই দেখুন গাইস কি চলছে, লাভ বাইট বোন ভাই বাইট। আমি একটু চাটা ফেলে দিই এখান দিয়ে, চাটা ফেলছি গাইস। All those crazy thoughts are going through my mind. A part of me I can't